যুক্তরাষ্ট্রের ব্যস্ত বিমানবন্দরগুলোতে ফ্লাইট কমানো হচ্ছে। শুক্রবার থেকে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো সহ বড় বড় 40টি বিমানবন্দরে ফ্লাইট কমানো হবে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রধান কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে। এতে বিমান সংস্থাগুলোকে নতুন করে ফ্লাইটের সময়সূচি সাজাতে হচ্ছে। যাত্রীরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এভিয়েশন বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম বলছে দিনে 1800 ফ্লাইট বাতিল হতে পারে। এছাড়া 2,68,000 বিমানের আসন কমে যেতে পারে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এর প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্রে দীর্ঘতম সরকারি শাটডাউন চলছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকটের কারণে বিমানবন্দরগুলোতে ফ্লাইট কমাতে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার থেকেই ফ্লাইট কমানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এতে লাখ লাখ ভ্রমণকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানের টিকিট কাটার পর তা বাতিল হয়ে গেছে। বাড়ি ফিরতে পারবো কিনা চিন্তিত আমি। প্রায় বিমানে ভ্রমণ করি, এমন পরিস্থিতিতে কখনোই পড়িনি। আশা করছি দ্রুত সমাধান হবে। যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব সিয়ান ডাফি 10% ফ্লাইট কমিয়ে দিতে নির্দেশ দেন। এতে বাণিজ্যিক ও কার্গো ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটবে। মানুষের ভ্রমণ ব্যাহত হওয়ায় আমি উদ্বিগ্ন। আমি নিজেও একজন ভ্রমণপ্রেমী। চলমান অচল অবস্থার কথা বিবেচনা করেই ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি দ্রুত এই সংকট কাটিয়ে উঠব আমরা। অবশ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন পরিকল্পনাটি সংশোধন করে বৃহস্পতিবার জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল 6টা থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমাতে হবে। এরপর 14 নভেম্বরের মধ্যে 10% কমানোর নির্দেশ কার্যকর হবে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।